সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, সবুজবাগ থানা কর্মী সম্মেলন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা চিত্রনায়ক হেলাল খান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, আহ্বায়ক জাসাস কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি জনাব হাবিবুর রশিদ হাবিব, সদস্য জাতীয় নির্বাহী কমিটি সোনালী এবং ছাত্র দলের সোনালী ফসল, এই এলাকার মাটি ও মানুষের নেতা জনাব হাবিবুর রশিদ হাবিব, বিশেষ অতিথি জনাব জাকির হোসেন রকম, সদস্য সচিব জাসাস কেন্দ্রীয় কমিটি। আমাদের গোলাম হোসেন ভাই আসেন নাই, আরো উপস্থিত আছে এখানে জনাব আশরাফুল রহিম, আহ্বায়ক সবুজবাগ থানা বিএনপি, জনাব কাজী ইয়াহিয়া বাবু, সদস্য সচিব সবুজবাগ থানা বিএনপি। সভাপতিত্ব করছে অ্যাডভোকেট ফরহাদ হোসেন লিয়ন। এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত আছে বিভিন্ন স্তরের জাসাসের আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ ভাইরা এবং জাতীয়তাবাদী মহিলা দলের বোনেরা, অন্য অঙ্গ সংগঠনও আছে, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেক শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল, সবাইকে এবং সাংবাদিক ভাইরা যারা আমার কথা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি কথা বলার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, জীবনের প্রথম নির্বাচনে যিনি 5টি আসন থেকে নির্বাচন করে 5টিতেই জয়লাভ করেছিলেন, আপস নেত্রী বেগম খালেদা জিয়াকে, যার জন্য আজকে আমাদের আজকের এই বিশাল আয়োজন, তার সুস্থতা কামনায় আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আগামী রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার জন্য আমরা নবীন প্রবীণ সকলেই রাস্তায় নেমে অন্যায় প্রতিবাদ করার জন্য রুখে দাঁড়াতে পেরেছি রাজপথে, সে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। প্রিয় জাসাসের নেতৃবৃন্দ ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের কমিটি কেন নাই আমি জানি না, কমিটিটা তাড়াতাড়ি করে ফেলবেন। আমি গত বছর তো এসেছিলাম, তখন একটা প্রোগ্রাম হয়েছিল, তবে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে আজকে আপনারা শুধু দোয়া মাহফিল রেখেছেন, গানের কোনো অনুষ্ঠান রাখেন না, সেজন্য আপনাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আমরা এমন একজন নেতার সুস্থতা কামনা করছি যে নেতা আমাদের একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে, এত সুন্দর পরিমিত গড়ে তোলার কারিগর যিনি, যার জন্য আমি তার হাত ধরে আজকে এই জাতীয়তাবাদী মহিলা দলে আসতে পেরেছি। আমি একজন গৃহিণী ছিলাম, তিনি আমাকে হাত ধরে এই জায়গায় এনেছেন। আমি গর্ববোধ করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার রাজনৈতিক গুরু, এবং আমি তাকে দেখে প্রতিনিয়ত শিখি এবং তার মতো হওয়ার চেষ্টা করি এবং অনুপ্রাণিত হই তাকে দেখে। তো আমরা সকলেই জানি যে আমরা আসলে অনেকে যারা অন্য দল করেন তাদেরও একজন নেতা থাকেন, কিন্তু এই রকম নেতা অন্য কোনো দলে আছেন কিনা যার জন্য প্রত্যেকটা দল আন্তরিকভাবে কায়মন চিত্তে দিল থেকে দোয়া চায় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দিন। তো কারণ তার কোনো রকমের কোনো দোষ ত্রুটি কেউ ধরতে পারবে না। তিনি এদেশের জনগণকে এতটাই ভালোবাসেন, 18 কোটি জনগণকে তিনি তার সন্তানের ছায়ায় আগলে রেখেছেন। এই দেশে রাজনীতি করতে গিয়ে গণমানুষকে ভালোবেসে তিনি তার স্বামীকে হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কিন্তু আমাদের ফেলে কিন্তু তিনি কখনো যান নাই। তার একটাই কথা আপনারা শুনেছেন, এই দেশ আমার, আমাদের, এদেশের মানুষ আমার, আমাদের। সুতরাং আমার আর কোনো ঠিকানা নেই, আমি আর কোথাও যেতে চাই না। আমি চাই এই দেশেই থাকতে, এদেশের জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে, গণতন্ত্রের ভিত্তি স্থাপন করতে, এবং প্রত্যেকটা নেতাকর্মীকে তিনি বলতেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, কিন্তু দেশের নাগরিক হও, সুনাগরিক হও, দেশের হাল ধরো, দেশের জনগণের পাশে থাকো সুবিধা অসুবিধায়। তা আমরা সেই নেতার নেতৃত্বে রাজনীতি করি। আমরা আমাদের মাথার ছায়া এখনো আছে, তাই আমরা বুঝতে পারি না যে আমরা কি হারাতে চলেছি। এই স্বৈরাচারী সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, সুস্থ একটা মানুষ, তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়ে দিয়ে কতটা বছর তাকে কিন্তু স্লো পয়জনিং করেছে। এই স্লো পয়জনিংয়ের কারণে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মৃত্যুর দ্বারে পৌঁছে গেছে।
এর বিচার কি আল্লাহ করবেন না? ইনশাআল্লাহ এর বিচার হবে, এদেশের মাটিতেই হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে 5ই আগস্ট দেখতে পেরেছেন যে তিনি তো দেশ থেকে যান নাই, কিন্তু হাসিনা বলেছিল হাসিনা পালায় না, আর সেই হাসিনাই পালিয়ে গেল। এটা আমাদের আপনাদের সকলের সৌভাগ্য যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় সেটা দেখতে পেরেছেন, এবং তিনি অবশ্যই দেখবেন এই স্বৈরাচারী হাসিনা এদেশে আসবে এবং তার ফাঁসি কার্যকর হবে। এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে এটাই প্রার্থনা করি। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আগামীর যে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন কিছু দল চাইছে যে নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য। তো সেই জায়গাটা থেকে আমরা চাই যে কোনো ষড়যন্ত্র যেন দেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আমরা রুখে দেবো সেই ষড়যন্ত্র। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনে দেশের জনগণ ধানের শীষে ভোট দিবে এবং ধানের শীষকে নির্বাচিত করবে। আসুন আপনারা আমরা সকলে মিলে শপথ নেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি, আর বলি যে আমরা তো স্লোগান দিই না, মাগো তোমার একটি ভোটে ধানের শীষ যাবে জিতে, তারপর অনেক স্লোগান দেয় আমার ভাইরা দিচ্ছে। আমি বলতে চাই যে তোমাদের স্লোগান আজকে থেকে হোক ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম। আমাদের সবার কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে মহান আল্লাহ ফিরিয়ে দিন, এই স্লোগানটাই আমাদের মাঝে হোক।